গুড মর্নিং সবাইকে। আজ আমরা শুরু করব ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের দ্বিতীয় ভিডিওটি। আমরা প্রথম ভিডিওয় উপপাদ্য এবং যে কয়েকটা যে প্রয়োগ সম্বন্ধে আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব যে কোষে দেখি 9 এই চ্যাপ্টারের এক্সারসাইজগুলো। সবগুলো না, আমি কিছু আলোচনা করে দেবো, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি সবগুলো মোটামুটি একটু আন্দাজ দিয়ে দেবো, বাকিগুলো তো তোমাদের দিকেই করতে হবে, ঠিক আছে? এখানে দেখো বলেছে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। দেখো এখানে এ বি সি ত্রিভুজ এঁকেছি এবং বিসি বাহুর মধ্যবিন্দু নিয়েছি ডি। এবার কি বলেছে, ডি বিন্দু দিয়ে সি এ এবং বি এ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দু থেকে বি এ, এই বাহুর সমান্তরাল এটা এবং এই বাহুর সমান্তরাল এটা। এই বাহুর সমান্তরাল যে এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে এবং এই বাহুর সমান্তরাল যে বি এ কে ই বিন্দুতে ছেদ করেছে, এটা দেয়া আছে। তোমাকে কি প্রমাণ করতে হবে? ই এফ সমান হাফ বিসি। ঠিক আছে, এটা আমাদের দিকে যে প্রমাণ করতে হবে। কিভাবে করব প্রমাণ? এখানে আমার কি দেয়া আছে দেখো, ডিএফ সমান্তরাল এবি এবং ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা সেই উপপাদ্য থেকে কি জেনেছি? উপপাদ্য থেকে বলতে পারি যে এসি বাহুর মধ্যবিন্দু এফ। এটা ভালো করে মাথায় রাখো। এই বাহুর মধ্যবিন্দু ডি এবং এইটা এটার সাথে সমান্তরাল। এটা যে তখনই সমান্তরাল হবে যখন এই বাহুরও মধ্যবিন্দু এফ হবে। তাহলে এখান থেকে কি পেলাম? এ এফ সমান এফ সি। আর কি পাবো? উল্টো দিক থেকে একই রকম ভাবে কি পেয়ে যাব, এই যে বাহু ই বিন্দুটা, যেমন এফ ডি, এই বাহুর মধ্যবিন্দু ই, মানে এটার সাথে সমান্তরাল। একই রকম ভাবে এই হচ্ছে ইডি বাহুটা আমাদের এইটার সমান্তরাল এবং ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে একই রকম ভাবে ইও নিশ্চয়ই এ বি এর মধ্যবিন্দু, মানে বিই সমান এ ই। এগুলো তোমরা নিজের ভাষায় লিখবে, আমি লেখাগুলো বলে দিচ্ছি না। যেমন ভাবে দেখবে তোমরা প্রয়োগ এবং উপপাদ্যে লেখাগুলো আছে সেইভাবে জাস্ট লিখে যাবে, বা যেটা তোমাদের মানে দরকার সেইটুকুই, ঠিক আছে? আমি যেগুলো বলছি মুখে সেগুলো লিখলেই হবে, ঠিক আছে? তাহলে কি পেলাম? ই এ বি বাহুর মধ্যবিন্দু এবং এফ এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা কি জানি, ই এফ যদি যুক্ত করি সেটা এই বাহুর সমান্তরাল হবে এবং এটার অর্ধেক হবে। এটাই আমাদের আছে প্রমাণ। একের প্রমাণটা এটা দেখবে তোমাদের উপপাদ্যেই আছে, ফার্স্ট উপপাদ্যটা, ওটা করলেই হবে, ঠিক আছে? এরপর আসছি নেক্সট 2 দাগের অঙ্কটা। কি বলেছে দেখো, আমি এখানে ছবিগুলো এঁকে নিয়েছি আগে, যাতে তোমাদের বোঝাতে সুবিধে হয় আমার। মানে কি বলেছে 2 দাগের অঙ্কটা? 2 দাগের অঙ্কে বলেছে দেখো, ডি এবং ই যথাক্রমে এ বি সি ত্রিভুজের উপর এমন ভাবে অবস্থিত যেমন এডি সমান 1/4 এবি হয় এবং এই সমান 1/4 হয় এসি। মানে কি বলেছে, এই ডি বিন্দুটা এমন ভাবে অবস্থিত, এডি এই গোটা বাহুটার 1/4 অংশ এবং এই গোটা বাহুটার 1/4 অংশ। ঠিক আছে, এখন আমি তার আগে কি করে নেবো, এ বি বাহুর মধ্যবিন্দু নিয়েছি এফ এবং এসি বাহুর মধ্যবিন্দু জি। এই জিনিসটা যে বললাম এটা লিখবে অঙ্কনে এবং এফ জি যোগ করলাম। এটা হবে আমাদের ফার্স্ট। এরপর আসছি প্রমাণ। ওটা আমরা কিভাবে করব, আমি আগে ধরে নিয়েছি যে এ বি বাহুর মধ্যবিন্দু এফ এবং এসি বাহুর মধ্যবিন্দু জি। আমরা তাহলে এখান থেকে যে কি বলতে পারি, এফ জি সমান্তরাল বিসি এবং এফ জি সমান হাফ বিসি। ঠিক, এটা বলতে পারি। দেখো অতদূর বুঝতে পেরেছো নিশ্চয়ই, অসুবিধা নেই। ওরপর কি করব আমরা, এফ এ বি এর মধ্যবিন্দু, এফ এ বি এর কিন্তু মধ্যবিন্দু, এটা যেমন মাথায় থাকে, এবং ডি এ এফ এর মধ্যবিন্দু। কারণ দেখো এটা 1/2 অংশ গোটাটার, আর এইটুকুটা এটার 1/4 অংশ, তার মানে নিশ্চয়ই ডি বিন্দুটা এটার মধ্যবিন্দু, মানে এ ডি সমান হাফ এফ। একই রকম ভাবে এ ই সমানও নিশ্চয়ই হাফ এ জি। এই অংশটা গোটার 1/4 অংশ এবং এইটুকুটা গোটার 1/2 অংশ, তার মানে এইটুকুটা নিশ্চয়ই এইটার অর্ধেক, এই গোটাটার অর্ধেক এটা এবং এই গোটাটার অর্ধেক এইটুকু। একই রকম ভাবে সেম, তাহলে এই ত্রিভুজ থেকে এ এফ জি ত্রিভুজ থেকে এ এফ জি ত্রিভুজ থেকে কি পেলাম, ডি। এটা লিখবে, এই ত্রিভুজ থেকে পেলাম ডি, এটা এ এফ এর মধ্যবিন্দু এবং এইটা এর মধ্যবিন্দু। তাহলে এটা সমান্তরাল এটা, এবং
ডিই সমান হাফ এফজি। এবং আমরা এইখান থেকে দেখো এটার মানে কি জানি, এফজি মানে 1/2 বিসি, তাহলে ওটা আবার বসিয়ে দেবো 1/2 গুণিত 1/2 বিসি সমান 1/4 বিসি। এগুলো কিন্তু বড় অঙ্ক নয়, এগুলো শর্ট প্রশ্ন, ঠিক আছে। এইটুকু অংশটা দেখো, এডি বলে দিয়েছিল 1/4 এবি, আমি এইটা ধরে নিয়েছি এই এফ জি এটার মধ্যবিন্দু। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, এই এফ সমান 1/2 এবি, তাহলে এডি সমান নিশ্চয়ই 1/2 এফ। একই রকম ভাবে সেম এই দিক, এই ছোট ত্রিভুজ থেকে কি পেলাম, এই ডি সমান হাফ এফ জি, বড় ত্রিভুজ থেকে এফ জি সমান হাফ বিসি। তাহলে সেই মানটা বসিয়ে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসছি 3-এর দাগ। 3-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, অঙ্কটা পড়ি আগে। এখানে বলেছে এক্স ও এবং জেড যথাক্রমে পি কিউ আর যে ত্রিভুজের কিউ আর এবং কিউপি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। এক্স জেড কিউ আর এবং যে কিউপি বাহুর মধ্যবিন্দু, এক্স কিউ আর বাহুর এবং এইটা যে কিউপি বাহুর মধ্যবিন্দু জেড, ঠিক আছে। এটা আমার বলা আছে। আর কি দেয়া আছে, কিউপি বাহুকে এস বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ালাম, কিউপি বাহুকে এস পর্যন্ত এমন ভাবে বাড়িয়েছি যেমন জেড পি সমান, এই পি এস সমান জেড পি হয়, মানে এইটুকুটা সমান এইটাই, মানে এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা, এক কথায়, ঠিক আছে। এবং এস এক্স পি আর বাহুকে এস এক্স যোগ করেছি পি আর বাহুকে যে ওয়াই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে প্রমাণ করি পি ওয়াই সমান 1/4 পি আর, ঠিক আছে। এইটুকু অংশটাই পি ওয়াই, এইটুকু অংশটা এর 1/4 অংশ, এটা আমাকে প্রমাণ করতে হবে। ফার্স্ট দেখো কিছুই নেই, একদম ইজি জিনিস। পি কিউ আর ত্রিভুজ দেখো কোনটা, পি কিউ আর ত্রিভুজের পি কিউ এর মধ্যবিন্দু জেড এবং আর কিউ এর মধ্যবিন্দু এক্স, তাহলে এখান থেকে কি বলবো, এক্স জেড সমান 1/2 পি আর, ঠিক। এটাকে ভালো করে দেখানো, এটা নিশ্চয়ই বলতে পারি। এবং এক্স জেড সমান্তরাল এই যে পি আর, তার মানে বলতে পারি এক্স জেড সমান্তরাল যে পি ওয়াই, এক্স জেড এর সাথে এই বাহু সমান মানেই তো এটার সাথে এইটা সমান্তরাল, সমান্তরাল, তাই এইটুকুটাও সমান্তরাল এই বাহুর সাথে। তাহলে এস জেড এক্স ত্রিভুজ থেকে, এস জেড এর এক্স ত্রিভুজ থেকে কি পাচ্ছি, এই ত্রিভুজ থেকে এস পি সমান পি জেড, এবং এই বাহু সমান্তরাল এইটা, তার মানে নিশ্চয়ই ওয়াই বিন্দুটা এই বাহুরও মধ্যবিন্দু। আমরা দেখেছি এই বাহু সমান এই বাহু দেয়া আছে আমাদের, এবং কি পেয়েছি, তার মানে পি বিন্দুটা এটার মধ্যবিন্দু এবং এই বাহুর সমান্তরাল এই বাহু, তাহলে এই বিন্দুটা নিশ্চয়ই এই বাহুর মধ্যবিন্দু আমাদের উপপাদ্য থেকে। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, যে কি বলতে পারবো, এইটা সমান 1/2 এইটা, ওয়াই পি সমান 1/2 এক্স জেড, আর এক্স জেড এর মান কত, 1/2 পি আর, সেই আবার মানটা বসাবো 1/2 পি আর সমান, তাহলে কি পাচ্ছি 1/4 পি আর। লেখাগুলো নিজেদের ভাষায়, আবার বারবার বলছি, জ্যামিতি সবসময় নিজের ভাষায় লেখা যদি শিখে যাও, আর কোনোদিন মুখস্থ করে কিছু লিখতে হবে না, নিজেরাই চেষ্টা করলে পারবে এবং ওটা লিখে নিতে পারবে। এরপর আসছি 4-এর দাগ। প্রমাণ করি যে একটি সামন্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি সামন্তরিক। দেখো এ বি সি ডি একটা সামন্তরিক নিয়েছি, এবং পি কিউ আর এস এই যে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু এবং যোগ করে দিয়েছি, এবং এটাও একটা সামন্তরিক হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। সামন্তরিক যে প্রমাণ করার জন্য কি করতে হবে, যে কোনো এক জোড়া বাহু আমাকে সমান ও সমান্তরাল দেখাতে হবে। তাহলে পি কিউ আর এস এই যে চতুর্ভুজটা পেয়েছি, এর আমরা দেখাবো কি পি কিউ সমান্তরাল এস আর এবং পি কিউ সমান এস আর। কি করে পাবো, এ বি ডি ত্রিভুজ নেবো, দেখো উপর দিকের ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজের, এ বি ডি ত্রিভুজের এইটা মধ্যবিন্দু, পি এর মধ্যবিন্দু যে এ বি এর মধ্যবিন্দু, এবং কিউ
এ ডি এর মধ্যবিন্দু, এটা লিখবে আমি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, মধ্যবিন্দু। তাহলে কি পাবো, পি কিউ সমান্তরাল বিডি আর পি কিউ সমান 1/2 বিডি, এটা পেলাম। সেম একই রকম ভাবে এবার আমরা নিচের দিকে ত্রিভুজটা নিয়ে নেব, বিসিডি ত্রিভুজ। বিসিডি ত্রিভুজ, বিসিডি ত্রিভুজ থেকে কি পাবো, এস বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু বিসি বাহুর, এবং আর বিন্দু সিডি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে কি পাবো আমরা, এস আর সমান্তরাল বিডি আর এস আর সমান হাফ বিডি। পি কিউ সমানও হাফ বিডি আর এস আর সমানও হাফ বিডি। তাহলে এখান থেকে কি লিখবো, পি কিউ সমান এস আর। একটা হলো, আরেকটা কি পাবো দেখো, পি কিউ সমান্তরাল এটা এবং এইটা সমান্তরাল এটা, তার মানে নিশ্চয়ই এইটা সমান্তরাল এটা, তাহলে পি কিউ সমান্তরাল এস আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব পি কিউ আর এস চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এই আর এই দুটো বাহু সমান ও সমান্তরাল, অতএব এটা একটি সামান্তরিক। ঠিক আছে, বারবার তোমরা এগুলো দেখবে, তাহলেই জিনিসগুলো পেরে যাবে। এরপর আসছি আমরা 5-এর দাগ। 5-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, আমি জাস্ট অঙ্কটা তোমাদের কাছে করে দিচ্ছি, ছোট আছে। একটি বর্গাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি বর্গাকার চিত্র। সরি, ওটা 6-এর দাগটা বলে ফেলেছি। আচ্ছা, আমি তাহলে আগে 6-এর অঙ্কটাই করে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি বলেছে, এটা একটা বর্গাকার চিত্র এবিসিডি, এর বাহুর মধ্যবিন্দু যোগ করলেই আমি কি পাবো, এই বাহুগুলো, ওর মানে ভিতরে যেটা পি কিউ আর এস উৎপন্ন হয়েছে ওটাও ওটাও একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, তো এর জন্য আমরা প্রথমে কি করব, পি আর এস কিউ যুক্ত করে নিয়েছি, মাঝের দুটো যে কর্ণ ভেতরের যে চতুর্ভুজ সেগুলো আমরা যুক্ত করে নিয়েছি। ঠিক আছে, এবার কি বলবো আমরা এখান থেকে, এইটা যেহেতু মধ্যবিন্দু, এই বাহু সমান এই বাহু, মানে সব বাহুর সাথেই দেখতে গেলে সব বাহু সমান এখানে আমরা যেহেতু বর্গক্ষেত্র। ঠিক আছে, এই বাহুগুলো সব একে অপরের সাথে সমান, এটা আগে মাথায় রাখো তোমরা, এটা ঠিক আছে, বুঝতে পারছো। শুধু আমরা নেবো এখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ থেকে তাহলে কি পাবো, এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু, এটা 90 ডিগ্রি কোণ বর্গক্ষেত্রের, আর এটাও বর্গক্ষেত্রের 90 ডিগ্রি কোণ। তাহলে কি ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম হলে বিপরীত বাহু সমান হয়, তাহলে কি পাবো, পিএস সমান কিউ আর। ঠিক আছে, ফার্স্ট আমরা কি পেলাম, পিএস সমান কিউ আর। একই রকম ভাবে পিবি কিউ এবং আর সি কিউ ত্রিভুজ নেব, পিবি কিউ এবং আর সি কিউ, এই দুটো পাশাপাশি। এখান থেকে কি পেলাম আমরা, এই বাহুটা সমান পেয়ে যাব এই বাহুটা, একই রকম ভাবে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এটার সাথে এটা সমান এবং এটা 90 ডিগ্রি, এটা তাহলে সর্বসম, অতএব এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। ঠিক আছে, তাহলে এই রকম করে দেখতে গেলে দেখতে পাবো আমরা 4টে বাহুই সমান। এবার যে 4টে বাহুই যদি সমান হয় সেটাকে আমরা কি বলবো, রম্বস বলতে পারি বা বর্গক্ষেত্র। এবার বুঝবো কি করে কোনটা হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় যে কর্ণ দুটোও সমান হয়। দেখো, এডি সমান বিসি, এবং তাহলে এই বাহুর যা দূরত্ব হবে সেটাও একই হবে, এডি সমান নিশ্চয়ই পিআর হবে এবং পিআর সমানই হবে বিসি, এবং উল্টো দিকেও কি হবে, এস কিউ সমান এবি, এস কিউ সমান সিডি। আর আমরা জানি তো এবি সমান এডি, সহজ কথায় জাস্ট দুটো বাহু দিয়ে দেখিয়ে দিচ্ছি, এডি সমান যে পিআর, একই দূরত্বে দুটো। ঠিক আছে, এই সরলরেখাকে এ করেই টানা, আর এই দিকে পাবো কি, এ বি সমান এস কিউ। আবার জানি আমরা এডি সমান এ বি, অতএব কি পাবো, পি আর সমান এস কিউ। মানে এই যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে 4টে বাহুও সমান পেলাম এবং এদের কর্ণ দুটিও সমান, তাই এটা একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, একবার দেখে নাও তোমরা। আচ্ছা, এরপর আসছি 5-এর দাগ।
পাঁচের দাগের অঙ্কটায় কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি রম্বস, কিন্তু বর্গক্ষেত্র চিত্র নয়। আয়তক্ষেত্র এঁকেছি এবিসিডি, এর মাঝে পি কিউ আর এস, মধ্যবিন্দু নিয়ে টেনেছি। একই রকম ভাবে আমি যে প্রমাণ করে দিতে পারি এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এবং এই কোণ 90 ডিগ্রি, তাহলে কি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, তাহলে এই বাহু সমান এই বাহু, কি পেলাম, পি এস সমান পি কিউ। ঠিক আছে, এটা পেলাম। একই রকম ভাবে যদি এই দুটো ত্রিভুজ নেই, সেখান থেকে কি পাবো, পি কিউ সমান কিউ আর, তাহলে এখানে লিখে দিলাম এরপরেই কিউ আর। ঠিক আছে, একই রকম ভাবে এটার সাথে যদি এটা নেই, কিউ আর সমান এস ডি, সরি কিউ আর সমান আর এস, তাহলে আমি প্রথমে পেয়ে গেলাম চারটে বাহু সমান। ঠিক আছে, পি কিউ সমান কিউ আর সমান কিউ, সরি কিউ আর, পি কিউ সমান কিউ আর, এখানে একটা এক্সট্রা, এটা বাদে গেলেই হয়ে যাবে, পি এস সমান পি কিউ সমান কিউ আর সমান আর এস। ঠিক আছে, আমরা প্রথম পেলাম কি চারটে বাহু সমান। এর আর পর আমরা আর কি দেখাবো, এখান থেকে দেখো এইটা এবং এটা আমাদের যোগ করা হয়েছে, তাই তো। এইটা আমরা কি করে বোঝাবো যে এইটা এবার রম্বস বর্গক্ষেত্র নয়, এটাই তো এখন মেন প্রশ্ন। যখন রম্বস হবে, চারটে বাহু সমান হবে, তাদের কি ছয়ের দাগের অঙ্কটা যেমন বলেছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটো সমান হয়, এখানে কিন্তু কর্ণ দুটো সমান হবে না, কর্ণ একটা ছোট একটা বড় হবে, তখনই আমরা বলতে পারি রম্বস। এবার দেখো আমাদের পিআর বাহুটা যে এখানে যে এডি বাহুর সাথে সমান, কিন্তু এস কিউ বাহু যে এবি বাহুর সাথে সমান, আর আমরা কি জানি এডি বাহু গ্রেটার দেন এবি, এবং এডি বাহু সমান কি লিখতে পারি, পিআর বাহু, ভালো করে ছবির সাথে মেলাও, এ ডি বাহুটা এবি বাহুর থেকে বড়, এবং এ ডি বাহু সমানই পিআর বাহু, দেখো একই, এবং এবি বাহু সমান এস কিউ লিখতে পারি, তাহলে পি আর গ্রেটার দেন এস কিউ, তার মানে পি আর বাহুটা এস কিউ বাহুর থেকে বড়, মানে একটা কর্ণ বড় একটা ছোট, তাই এটা একটি রম্বস। আমরা রম্বস কাকে বলবো, যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কর্ণ দুটি অসমান, তাকেই আমরা বলবো রম্বস, তাই এটা হলো রম্বস প্রমাণের সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না তোমাদের। নেক্সট আসছি সাতের দাগ, সব অঙ্কগুলো কিন্তু সেম। এবার বলেছে রম্বস, এটা একটা এবিসিডি রম্বস। সাতের দাগে বলেছে রম্বসের বাহুর মধ্যবিন্দুগুলি যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি আয়তকার চিত্র। আমাকে প্রমাণ করতে হবে এইখানে যেটা উৎপন্ন হয়েছে সেটি একটি আয়তকার চিত্র। এটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, একই রকম নিয়ম, এই বাহুগুলো প্রত্যেকটা সমান, এবি সমান বিসি সমান সিডি সমান এডি, তাহলে সেখান থেকে এগুলো এর মধ্যবিন্দু, তাহলে এডি সমানই এপি সমান পিবি, পিবি সমান বিকিউ, বিকিউ সমান কিউসি, কিউসি সমান সিআর, সিআর সমান আরডি, আরডি সমান ডিএস, ডিএস সমান এস। সব বাহু সমান, তাহলে সেই আগের মতো করে এইটা আর এইটা পাশাপাশি নিয়ে এখান থেকে কি দেখাতে পারবো, সরি এখানে ভুল হচ্ছে, এটা উল্টো দিকের ত্রিভুজ হবে, ত্রিভুজ এ পি এস ও ত্রিভুজ সি কিউ আর, এই ত্রিভুজ দুটোর এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এটার সাথে এটা সমান, এবং এই কোণের সাথে এই কোণ সমান, তাহলে কি ত্রিভুজ দুটো সর্বসম, সেখান থেকে কি বলবো, পি এস সমান কিউ আর। ঠিক আছে, একই রকম ভাবে আর কি বলতে পারবো, পি কিউ, এই উল্টো দিকেরটা নিয়ে প্রমাণ করতে পারবো, পি কিউ সমান আর এস। ঠিক, এবং আরেকটা কি আমাকে প্রমাণ করতে হবে, এটা আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য বিপরীত বাহু তো সমান হলো, ঠিক আছে, আর কি প্রমাণ করতে হবে, আমাদের যে কর্ণ দুটোও সমান, আয়তক্ষেত্রের কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, যেমন বর্গক্ষেত্রেরও কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং আয়তক্ষেত্রেরও কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যে সমান, আমাকে এটা প্রমাণ করতে হবে। এবার দেখো এডি বাহু আর এবং পিআর বাহু নিশ্চয়ই সমান হবে, এডির সাথে পিআর এই বাহুটা সমান হবে। ঠিক আছে, আর কি জানি, এডি বাহু সমানই তো আমাদের ডিসি বাহু, যেহেতু রম্বস নিজেদের মধ্যে চারটে বাহুই সমান, আবার ডিসি বাহু মানে এস কিউ বাহু, তার মানে তো পিআর এই বাহুটা সমান এস কিউ।
এই যে PQRS যে চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাই এটি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, বিশেষ কিছু নেই, কিন্তু বারবার প্র্যাকটিস এবং অঙ্কগুলোকে দেখা। এরপর আসছি 8-এর দাগ। 8-এর দাগের অঙ্কটা একটু বুঝতে হবে, কারণ এখানে অনেকগুলো এদিক ওদিক দিয়ে লাইন যাবে, সেগুলো বোঝা দরকার আছে। অঙ্কটা কি বলেছে আমি পড়ছি, শোনো। ABC ত্রিভুজের AB এবং AC বাহুর মধ্যবিন্দু D এবং E। ঠিক আছে, এরপর কি বলছে, P ও Q যথাক্রমে CD ও BD এর মধ্যবিন্দু। PQ CD এবং BD এর মধ্যবিন্দু। এই যে CD বাহু, এটার মধ্যবিন্দু P এবং BD বাহুর মধ্যবিন্দু পেয়েছি Q। ঠিক আছে, এরপর প্রমাণ করি যে বি এবং PQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। বি এবং PQ পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? M বিন্দুতে। এই বিন্দুটা বি এর মধ্যবিন্দু এবং এটারও মধ্যবিন্দু আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গিয়ে প্রথমে অঙ্কনে কি করেছি দেখো, এবং ই এর যে মধ্যবিন্দু, BC এর যে মধ্যবিন্দু, সেটার সঙ্গে আমরা যোগ করেছি এবং এটার নাম দিয়েছি ও। ঠিক আছে, এটা হলো অঙ্কন। আর তোমাদের দিকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে বি এবং QP পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছি। ঠিক আছে, এই বিন্দুতে ভালো করে যে প্রমাণটা এবার দেখো। ABC ত্রিভুজের AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E। ঠিক, D ও E যেহেতু মধ্যবিন্দু, তাহলে D সমান হাফ BC। D সমান হাফ BC সমান হাফ BC, এটা পেলাম। এবং ABC ত্রিভুজের AC বাহুর মধ্যবিন্দু E, AC বাহুর মধ্যবিন্দু E এবং EP সমান্তরাল AB, EP সমান্তরাল AB। এরপর কি আসছি, BC বাহুর মধ্যবিন্দু ও অঙ্কনে ধরেছি। ঠিক আছে, তাহলে BO সমান OC। যেগুলো বলছি ভালো করে তোমরা শুধু যে পয়েন্টগুলো মিলিয়ে যাও, আমি এই জন্য ধীরে ধীরে বলছি। ঠিক আছে, প্রথম কি ছিল, ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু D, এটার মধ্যবিন্দু E। ঠিক আছে, তাহলে এই বাহুটার সমান হাফ BC, ওটা আমরা পেয়েছি। এরপর কি, ABC ত্রিভুজের AC বাহুর মধ্যবিন্দু E এবং এই বাহুটা সমান্তরাল এটা। কেন হচ্ছে? কারণ AC ও DC বাহুর মধ্যবিন্দু EP বলেই ছিল। ঠিক আছে, এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এইটাও এটার সাথে সমান্তরাল, EP সমান্তরাল AB। ঠিক তো, দেখো, তাহলে BC বাহুর মধ্যবিন্দু ও আবার জানি আমরা, তাহলে BO সমান OC। ঠিক আছে, এবার এখান থেকে চতুর্ভুজ নিয়ে নাও BOED। BOED, এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটার DE সমান্তরাল BO এবং DE সমান BO। কেন? DE সমান হাফ BC এবং এইটা সমান এইটা, তার মানে এইটা সমান এইটা। ঠিক, এবং এটা সমান্তরাল, অতএব এটা একটি সামান্তরিক। ঠিক তো, সামান্তরিক কেন হলো? এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, সেই কারণে। এবার BDE, BDE এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার BD বাহুর মধ্যবিন্দু কি বলা আছে? Q। ঠিক, এবং QM সমান্তরাল DE, QM সমান্তরাল DE। এই বাহুটা যে টানা হয়েছিল এটা সমান্তরাল, তাহলে এইটা সমান্তরাল এটা। তাহলে এখান থেকে কি বলতে পারবো? এম বি এর মধ্যবিন্দু, মানে বি বাহুর মধ্যবিন্দু এম। ভালো করে দেখো, এটা একটা সামান্তরিক প্রমাণ করেছি, তাহলে এইটা যেহেতু মধ্যবিন্দু এবং এটাও এর মধ্যবিন্দু, তাহলে এই যে বাহুটা এটা সমান্তরাল হবে, অতএব QM সমান্তরাল এটা, এবং এই বাহুর মধ্যবিন্দু Q, তাহলে এম বিন্দুটাও নিশ্চয়ই বি এর মধ্যবিন্দু।
বিই এর মধ্যবিন্দু এম। ঠিক, তাহলে কিউ এম সমান হাফ ডি, এটা পেলাম। আবার বিওই ত্রিভুজটা ধরো, এবার বিওই এই ত্রিভুজটা থেকে এইটা এই বাহুর মধ্যবিন্দু, ঠিক, এবং এইটা সমান্তরাল মানে এমপি সমান্তরাল বিও, তার মানে নিশ্চয়ই পি বিন্দু হচ্ছে ওই এর মধ্যবিন্দু। ঠিক তো, ভালো করে দেখো কিন্তু এমপি সমান্তরাল বিও কোনটা, এমপি সমান্তরাল বিও, এম এই বাহুর মধ্যবিন্দু, তার মানে পি বিন্দুটা এই বাহুর মধ্যবিন্দু এই ত্রিভুজ থেকে। কোন ত্রিভুজটা নিয়েছি, ত্রিভুজ বি ও ই ত্রিভুজ থেকে প্রমাণ করলাম তাহলে কি পি বিন্দুটি কার মধ্যবিন্দু, ই ও এর মধ্যবিন্দু। আর উল্টো দিকে যে উপর দিকে যে ত্রিভুজটা পেয়েছিলাম কি ত্রিভুজ, বি ডিই ত্রিভুজ, বিডিই ত্রিভুজ থেকে এটা প্রমাণ করেছিলাম। বিডিই ত্রিভুজ থেকে যেহেতু এইটা জানতাম এটার মধ্যবিন্দু এবং এটা সমান্তরাল, তাহলে এম এটার মধ্যবিন্দু, এটা পেয়েছিলাম এই ত্রিভুজ থেকে। আর আমাকে এটাই প্রমাণ করতে বলেছে এম যে বিন্দুটি আছে সেই বিন্দুটা এইটা এবং এই বাহুর মধ্যবিন্দু, তাই তো। বি এবং কিউপি, বিই এবং কিউপি একে অপরকে সমদ্বিখণ্ডিত করেছে। এটা লেখাটা একটু বড় হবে তাই আমি বারবার জিনিসগুলো বললাম, এবার নিজেদের ভাষায় একটু সাজিয়ে গুছিয়ে লিখবে, ঠিক আছে। নেক্সট আসছে আমি 8-এর পর 10-এর দাগের অঙ্কটায়। 10-এর দাগের অঙ্কে কি বলেছে, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, দেখো এবিসি ত্রিভুজ এঁকেছি, তার এডি মধ্যমা, বি ও সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা বিআর এবং সিটি টানা হলো, যারা বিএ এবং সি এর বর্ধিতাংশকে টি ও আর বিন্দুতে মিলিত হয়েছে, টি ও আর বিন্দুতে মিলিত হয়েছে। তোমাকে কি প্রমাণ করতে হবে, 1/AD সমান 1/RB যোগ 1/TC, এটা তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। ফার্স্ট দেখো BCR যে ত্রিভুজ, এটা ধরে নাও BCR ত্রিভুজের DBC এর মধ্যবিন্দু এবং এটা সমান্তরাল এটা, তাহলে এই বাহুর মধ্যবিন্দু এ। একই রকম ভাবে BCT ত্রিভুজের এইটা সমান্তরাল এটা, DBC এর মধ্যবিন্দু, তার মানে ABT এর মধ্যবিন্দু, ঠিক। তাহলে এখান থেকে কি পেলাম, AD সমান হাফ TC এবং একই রকম ভাবে AD সমান হাফ BR, এই বাহুটা সমান হাফ এইটা, এই বাহুটা সমানই হাফ এইটা, ঠিক। তার মানে কি বিআর সমান যে টিসি, এক কথায় এই বাহুটার সঙ্গে এটার অর্ধেক সমান, এটারও অর্ধেক সমান, তার মানে এই দুটো বাহুর মান নিশ্চয়ই সমান, সেই জন্য এই দুটো সমান। তাহলে 1/AD সমান 1/, আমাদের যে এডির মান কি বার করেছিলাম মুখে মুখে দেখো, ভেবে দেখো, 1/2 বিআর, এটা লিখলাম। 1/2 দুইটা উপরে চলে যাবে, 2/BR সমান কি লিখতে পারি, 1/BR যোগ 1/BR। আর আমরা বিআর মানেই কি জানি, টিসি, ঠিক তো, বিআর বাহু মানেই টিসি, আমরা এটা প্রমাণ করেছি। তাহলে 1/BR, একটা বিআর এর জায়গায় লিখে দেবো টিসি, তাহলে কি পেলাম, 1/AD সমান 1/BR প্লাস 1/TC, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আমি 9টা করাইনি এবং 11টা আমি করাচ্ছি না, ওগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখবে, ওগুলো কঠিনও আছে, ওগুলো সাধারণত আসে না, তো একটু নিজেরা দেখবে। তার আগে আমি যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু যেমন ভালো করে যে করে রাখো, ঠিক আছে। নেক্সট আসছি আমি 13-র দাগের অঙ্কটায়। 13-র দাগের অঙ্কটা এবং 12-র দাগের অঙ্কটা একই রকম, শুধু একটু উল্টো দিকে ঘোরানো আছে, সেটা তোমরা নিজেরা একবার ভালো করে পড়লেই বুঝতে পারবে। আমি এখন যে 13টা বলে দিচ্ছি, কি বলছে 13টা, ABC ত্রিভুজ, দেখো ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু নিয়েছে D এবং A বিন্দু দিয়ে PQ যে কোনো একটি সরল রেখা, A বিন্দু দিয়ে PQ যে কোনো একটি সরল রেখা, ওরপর কি করেছে BCD বিন্দু থেকে BCD এই তিনটে বিন্দু থেকে PQ সরল রেখার উপর লম্ব টেনেছে, যা এটা
পি কিউকে বি বিন্দু থেকে এল, ডি বিন্দু থেকে এন এবং সি বিন্দু থেকে এম বিন্দুতে ছেদ করেছে। আমাকে কি প্রমাণ করতে হবে? ডিএল সমান ডিএম। এই যে মধ্যবিন্দু থেকে এর যেখানটায় লম্ব ছেদ করেছে সেটা এবং এই দুটো বাহু সমান, আমাকে এটা দেখাতে হবে। ভালো করে দেখো, এটা একটা ত্রিভুজ এবিসি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এবার এই যে নিচে তিনটে বিন্দু হলো, এ বিন্দু দিয়ে যে কোনো একটা সরলরেখা টানলাম, তার সাথে তিনটে বি সি ডি বিন্দু থেকে লম্ব টানলাম সেই সরল রেখার উপর। ঠিক আছে, লম্ব তিনটের বিন্দু কি? পি, এটা বি এর লম্ব, ডিএন লম্ব, সিএম লম্ব। এবার ডি বিন্দুর সাথে এল যোগ করেছি এবং ডি বিন্দুর সাথে এম যোগ করেছি, এই ডিএল সমান হবে ডিএম। এটা আমাকে প্রমাণ করতে হবে। ফার্স্ট দেখো, আমরা যেহেতু সবগুলোই 90 ডিগ্রি এবং এটা মধ্যবিন্দু একই দূরত্ব আছে, তার মানে এই তিনটে বাহু সমান্তরাল। বিএল সমান্তরাল ডিএন সমান্তরাল সিএম, এবং কি আছে আর বিডি সমান ডিসি, এগুলো দেয়াই আছে। অতএব এখান থেকে কি বলতে পারবো? এইদিকে এল এন সমানও নিশ্চয়ই এন এম, না হলে তো ওটা সমান্তরাল হবে না। ঠিক আছে, এই দুটো সমান্তরাল, এটা আমাকে যে প্রমাণ করতে হবে, এটা কিন্তু আগে থেকেই করে দেয়া নেই, এটা প্রমাণ। আমি জাস্ট এখান থেকে কি পেলাম? এই জিনিসটা থেকে এই তিনটে বাহু একে অপরের সাথে সমান্তরাল এবং বিডি সমান ডিসি, অতএব এল এন সমান এন এম, এটা আমরা পেলাম। আবার ডিএলএন ত্রিভুজ, ডিএলএন ত্রিভুজ এবং ডিএনএম ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি? এই বাহু সমান এই বাহু, একটা প্রমাণ হয়ে গেছে। 2 নম্বর কি বলতে পারি? এল এন ডি কোণ 90 ডিগ্রি সমান এম এন ডি কোণ এক সমকোণ। আর কি বলা যাবে? ডিএন সাধারণ বাহু, ডিএন বাহু মানে দুটো ত্রিভুজেরই আছে, তার মানে কি এই যে ত্রিভুজ দুটো সর্বসম, এটা সাধারণ বাহু। এবং কোন শর্তে যে সর্বসম হলো সেটাও লিখে দেবে। ঠিক আছে, বাহু কোন বাহু মানে এস এ এস, এই শর্তে সর্বসম কোন দুটো ত্রিভুজ? ডিএলএন ত্রিভুজ সর্বসম ডিএনএম ত্রিভুজ, তার মানে এদের বিপরীত বাহু সমান হবে, তার মানে ওখান থেকে কি বলবো? এল ডি সমান ডিএম বা ডিএল সমান ডিএম, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, 12 দাগের অঙ্কটা তোমরা একটু নিজেরা চেষ্টা করবে এবং এইগুলো একটু করে দেখবে। ঠিক আছে, এই পর্যন্তই থাক।